নিচে কলা, থোড়, মোচা। আমি যে কাঙালের ঠাকুর গো, এটাই তিনি বারবার প্রমাণ করে দেয়। যাই হোক, চলুন তাহলে। যে সময় বাংলাদেশে কাটাকাটি চলছে, ছোট্ট ছেলেটা দেখতে পেল তার চোখের সামনে বাবাকে টুকরো টুকরো করে কেটে গঙ্গার জলে ফেলে দিল। মায়ের দেহটা এইভাবে তুলে ওপর দিকে ছুঁড়ে দিল, মাটিতে পড়ে চোখের সামনে মা ছটফট করতে করতে মরে গেল। ছোট্ট ছেলেটা লুকিয়ে বাংলাদেশ সীমান্ত পার হয়ে ভারতের মাটিতে এসে আশ্রয় নিল কলকাতা হালি শহরের কুমারহট্টের কাঞ্চনপল্লীতে। দীর্ঘদিন ওখানে রইলেন, সংসারও করলেন, কিন্তু যেদিন বিয়ে হয়েছে সেদিন রাত্রে জানতে পারলেন ব্রজের ব্রজেন্দ্র নন্দন নদিয়ার নবদ্বীপে গৌর হয়ে এসেছে। স্ত্রীকে বাসর ঘরে, ও মায়েরা, জীবনের সব থেকে আনন্দের রাত বাসর ঘর। বাসর ঘরে স্ত্রীর কাছে যাওয়ার আগে মনে মনে ভাবছে, এ দেহটা তো অন্য কাউকে দেবার জন্য আমি জন্মাইনি, আমি তো জন্মেছি গৌর চরণে নিজেকে দেবার জন্য। স্ত্রীকে বলছে, কি গো, বাসুদেব দত্তের স্ত্রীর নাম হচ্ছে পদ্মাবতী, পদ্মা আমাকে একটা অনুমতি দেবে কি, আমি একটু বাইরে থেকে ঘুরে আসবো। পদ্মাবতী তো জানে না স্বামীর কি মনোভাব। ঠিক আছে, যাও, তাড়াতাড়ি আসবে। ওই যে বেরোলো, আর ফিরল। চলেছে আর গাইতে গাইতে যাচ্ছে, গোরা গুণে প্রাণ কান্দে, কি বুদ্ধি করিব, গৌরাঙ্গ গুণের নিধি, আমি কোথা গেলে পাব। বাসুদেব দত্ত। সজনী রে, সজনী রে, বলি কে আর রিবে দয়া, এই পতিত দেখিয়া গো, কে আর করিবে দয়া, এই পতিত দেখিয়া গো। বলি ব্রহ্মার দূর লব প্রেম, কে দেবে যাচিয়া গো। ওগো ব্রহ্মার দুর্লভ প্রেম, কে দেবে যাচিয়া যাচিয়া গো। এমন দয়াল হবে না, এমন দয়াল হবে না, মার খেয়ে প্রেম দেবে ভাই, এমন দয়াল হবে না। মার খেয়ে প্রেম দেবে ভাই, এমন দয়াল হবে। মার খেয়ে প্রেম দেবে ভাই, গৌরের মতো দয়াল নাই। খেয়ে প্রেম দেবে ভাই, গৌরের মতো দয়াল নাই। মার খেয়ে প্রেম দেবে ভাই, মতো দয়াল নাই। মার খেয়ে প্রেম দেবে ভাই, মতো দয়াল নাই। মার খেয়ে প্রেম দেবে ভাই, দয়াল আর না। পতিত পাবনী সুরধনী গঙ্গা, তুমি একমাত্র সত্য। তুমি বলতে পারবে এই মুহূর্তে আমি কোথায় গেলে গৌর পাবো। গঙ্গা কথা বলবে তো কিছু বলছে না, তুমি চিরন্তন সত্য পৃথিবীতে এখন। ও মায়েরা, মনের যদি খুব কষ্ট থাকে, ভালো করে শুনে নিন কথাটা, যদি খুব ডিপ কোনো কষ্ট থাকে যেটা কারো কাছে আপনি বলতে পারবেন না জীবনে, তুলসী পাতায় চোখের জল দিয়ে কষ্ট করে একটু লিখবেন, লিখে গঙ্গায় দিয়ে দেবেন, ওটা ভগবানের কাছে পৌঁছে যাবে। কে বলছে এটা? বিদগ্ধ মাধব নাটকে লিখছেন রূপ গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, বিদগ্ধ মাধব নাটক বলা আছে। তুলসী পাতায় লিখে আপনার মনে যদি কোনো গোপন কথা থাকে যেটা প্রকাশ করতে পারবেন না জীবনে, ওটা ওখানে দিয়ে দিন, সেখানে পৌঁছে যাবে। কেন?
সত্য দুঃখ সংহতি, সত্য দুঃখ বিনাশিনী, সুখদা মোক্ষদা গঙ্গা, গঙ্গৈব পরমঙ্গতি। একদম ভগবানের কাছে খবর নিয়ে যায় আর নিয়ে আসে, সে হলো পতিত পাবনী গঙ্গা। নিত্য আসে আর নিত্য যায়। কে বলবে আমাকে কোথায় গেলে গৌর পাবো? ওই তো এক বুড়ো আসছে স্নান করতে, ওকে জিজ্ঞেস করলে বলে দেবে। সকালবেলায় বুড়ো কাঁধে গামছা নিয়ে আর স্নান করতে আসছে সুরধনীতে। ছোট্ট বাসুদেব দত্ত একদম গিয়ে ইয়াং লাইফ ছুটে গিয়ে পাটা ধরেছে। বাবাজি, পায়ে ধরলি কেন? আমার কাছে এখন পয়সা নেই, গঙ্গার স্নানে যাচ্ছি। পয়সা চাইনি, একটা জিনিস আমাকে দেবে। তোকে চিনিনি জানিনি, আপনি আমাকে চিনবেন না, আমি কিন্তু আপনাকে চিনি। কি চিনিস তুই? তুমি শান্তিপুরের বুড়ো মালি। শান্তিপুরের বুড়ো মালি। ওই কুণ্ঠ বাগান করলে খালি। শান্তিপুরের বুড়ো মালি। ওই কুণ্ঠ বাগান করলে খালি। তুমি এনেছিলে গৌর বনমালী। কুণ্ঠ বাগান করলে খালি। ছিলে গৌর বনমালী। কুণ্ঠ বাগান করলে খালি। শান্তিপুরের বুড়ো মালি। শান্তিপুরের বুড়ো মালি। আস্তে আস্তে আস্তে, কি চিনিস তুই আমাকে? সব চিনি। আরে বাবা, সকালবেলা এইভাবে পায়ে ধরেছিস, আমার কাছে তো পয়সা নেই, পয়সা দিতে হবে না, একটা জিনিস আমাকে দেবে। কি নিবি বল? সত্যি দেবে? তোর নাম কি? আমার নাম বাসুদেব দত্ত। বাহ, সুন্দর নাম। কি নিবি বল? সত্যি দেবে? শোন বাবা, যদি পয়সা না হয় আমার কাছে থাকে, আমি এই সুরধনী গঙ্গার তীরে দাঁড়িয়ে অদ্বৈত আচার্য তোকে কথা দিচ্ছি, আমার ভেতর যদি থাকে এই মুহূর্তে তোকে সব দিয়ে দেবো। বল কি নেবে? আর দেরি করে দেবে যখন বলেছে, একবারে পাটাকে পাঁজা করে ধরেছে, চোখ থেকে টপ টপ করে জল পড়ছে অদ্বৈত আচার্যের চরণে। কি করছিস তুই? চোখের জলটা পায়ে পড়ছে, অমঙ্গল হবে। অমঙ্গল কিচ্ছু নয়, এটাই মঙ্গল। বৈষ্ণব আপনি, আমার চোখের জলে যদি আপনার চরণটা ধোয়া হয়ে যায় তবেই তো কৃপা হবে। দিন না দিন, কি নিবি বল? গৌর প্রেম প্রীতি রতন। গৌর প্রেম প্রীতি রতন। মোরে করো তুমি দান, দিয়া শুদ্ধ ভক্তি, হৃদে জাগাও শক্তি, বাঁচাও আমার প্রাণ। দিয়া শুদ্ধ ভক্তি, জাগাও হৃদে শক্তি, এই মোর আকিঞ্চন। তুমি দিলেও গৌর দিতে পারো, তুমি দিলেও গৌর দিতে পারো। হে বৈষ্ণব যদি কৃপা করো, তুমি দিলেও গৌর দিতে পারো। হে বৈষ্ণব যদি কৃপা করো, আমার মনের আশা পূরণ করো। হরি 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 যদি কৃপা করো, আশা পূরণ করো। যদি কৃপা করো, দিলেও গৌর দিতে পারো। কে তুই রে? পৃথিবীতে কেউ কোনোদিন আমার কাছে গৌর প্রেম চায়নি। অর্থ চায়, বিষয় সম্পত্তি চায়, অনেক কিছু অনেকে চায়, কিন্তু গৌর প্রেম তো কেউ চায়নি রে। তুই এ কি চাইলি? এত বলি দুহে দুহ আলিঙ্গন কইলা, আপনার গৌর প্রেম বাসুদেবে দিলা। হরি হরি বল। আপনার গৌর প্রেম বাসুদেবে দিলা। গৌর প্রেম পাইয়া বাসু নাচে ঘনে ঘন। গৌর প্রেম পাইয়া বাসু নাচে ঘনে ঘন। হরিধ্বনি উলুধ্বনি ভরিল ভুবন। হরিধ্বনি উলুধ্বনি ভরিল ভুবন। এই পথ দিয়ে চলে যায়, কীর্তন শেষ হয়েছে, সব বৈষ্ণবরা ফিরছে। একজন বৈষ্ণবকে দেখতে পাবি, তার গলায় তুলসীর মালা, দাদা সঙ্গে হরিমন্দির মার্জন, একদম টাটকা বৈষ্ণব। পারলে ওনাকে ধরবি, উনি সব তোকে বলে দেবে গৌর কোথায় আছে।
ওই মেঠো পথ ধরে চললো বাসুদেব দত্ত। কোথায়? অকিঞ্চন দেখি কেবা উঠিবে দিয়া, অকিঞ্চন দেখি কেবা উঠিবে দিয়া, গৌর বিনা শূন্য হলো যেন সোনার নদিয়া, গৌর বিনা শূন্য হলো সোনার নদিয়া। আরে কে রে পিছন থেকে পায়ে ধরলি? আমায় আপনি চিনবেন না, আমার নাম বাসুদেব দত্ত। চোরের মতো পিছনে কেন, সামনে আয়। মুখ সামলে কথা বলো বাবাজি। নিজে চোর তাই আমাকে চোর বলছো? এই আমি চোর? আমি সব জানি। বৃন্দাবনে শ্রীকৃষ্ণের গরু চুরি করার অপরাধে তোমাকে নবদ্বীপে এনে নেড়া করে দিয়েছে। তুমি চতুর্মুখ ব্রহ্মা না? ওমা, তুই জানলি কি করে? শোন, এই সব কথা কাউকে বলবি না। তুই যা চাইবি আমি তোকে তাই দিয়ে দেবো। সত্যি দেবে? তাহলে বলে দাও এই মুহূর্তে গৌর কোথায় আছে। আমি তোকে কৃপা করে দিলাম। সোজা চলে যাই পথ ধরে, সামনেই দেখবি পোড়ামাতলা। পোড়ামাতলা থেকে ডান দিক নিবি, একদম গিয়ে দেখবি বড় বড় করে লেখা আছে শ্রীবাস আঙ্গার। প্রভু এখনো এইখানেই আছে, তাড়াতাড়ি যা। এইরকম ঠিকানা ধরে যাওয়া যায় নাকি? আরে জায়গাটার নাম বলো, কোন জায়গা? বুঝলি না? শোন, জায়গাটার নাম ভালো করে মনে রাখবি। নদিয়া নগর মাঝে নবদ্বীপ গ্রাম, নদিয়া নগর মাঝে নবদ্বীপ ধাম, শিবাশয়ঙ্গন মাঝে নাচে অবিরাম, শিবাশয়ঙ্গন মাঝে নাচে অবিরাম, কভু হাসে কভু কান্দে ধুলাই গড়ি যায়, কভু হাসে কভু কান্দে ধুলাই গড়ি যায়, ভক্তগণ লইয়া গোড়া হরি গুণ গায়, ভক্তগণ লইয়া গোড়া হরি গুণ গায়, হরি বল হরি বল, বলে হরি বল হরি বল, উঠিল আনন্দ রোল, হরি বল হরি বল, উঠিল আনন্দ রোল, হরি বল হরি বল। কীর্তন শেষ হয়ে গেছে। মহাপ্রভু সবাইকে বিদায় দিয়ে দিয়েছে, সবাই চলে গেছে। তবু চিৎকার করে উঠলেন মহাপ্রভু, কি বলে? মধু মধু বলি গোরা তাকে ঘনে ঘন, বাসু ঘোষ করে গোরার চরণ বন্দন, বাসু ঘোষ করে গোরার চরণ বন্দন। বলি তমলুক মহকুমার অন্তর্গত ত্রাম্বলিপ্ত বাসু ঘোষের শ্রীপায় মহাপ্রভু যখন নীলাচলে চলে যাবে, বাসু ঘোষ এই খবরটা পেয়ে গেল যে প্রভু নীলাচলে যাচ্ছে, মানে ওখানে গিয়ে লীলা সম্বরণ করবে, মানে মহাপ্রভু শেষ হবে। এই খবরটাকে বাসুদেব 3 দিন অনাহারে দিনরাত কাঁদছে গৌর গৌর বলে। ভক্তরা বললে, প্রভু এক কাজ করো, তুমি তো সেই নীলাচলে যাবে, তা নীলাচলে যাবার সময় একবার বাসু ঘোষকে দেখে চলো। দেখে চোখে জল দিতে বলে, ওমা এই যে গো, চোখে একটু জল দিয়ে দিও। ওটা ছোঁয়াচে রোগ, তোমাকে ধরেছে মানে ওই এলাকা পুরো নড়িয়ে দেবে। তা মহাপ্রভু বাসু ঘোষকে দেখতে গেলেন, চোখের জলে ভেসে যাচ্ছে। বাসু কাঁদছিস কেন? প্রভু একটা সত্যি কথা বলবে কি? তুমি নীলাচলে গিয়ে লীলা সম্বরণ করবে? হ্যাঁ সত্য। তাহলে প্রভু এক কাজ করো, যাওয়ার আগে আমাকে কিছু দিয়ে যাবে না? নিশ্চয়ই দেবো, বল কি নিবি? কি চাইবে বাসু? ঠিক আছে, কাল সকালে তুমি যাবার আগে আমি স্নান করে তারপর তোমার কাছে চাইব। ঠিক আছে, তাই হবে। পরের দিন সকালবেলা সারা রাত ধরে বাসু ঘোষ ঘুমায়নি। কি করেছে জানো? 10 ফুট গভীর করে একটা গর্ত করেছে। সারা রাত ধরে কুয়া খুলেছে 10 ফুট,
সকালবেলা স্নান করে দাদা সঙ্গে হরিমন্দির মার্জন করে হাতে জপের মালা নিয়ে প্রভুর সামনে এসেছে। প্রভু দেবে বলেছিলে? হ্যাঁ দেবো, কি নিবি বল? কিচ্ছু নয় প্রভু, আমি ওই গর্তের নিচে গিয়ে বসবো, তুমি যাবার আগে 3 চোল মাটি আমার মাথার ওপর ফেলে দিয়ে বলে যাবে, বাসু তোকে সমাধি দিয়ে গেলাম। কি বলছিস বাসু? কোন জীবিত মানুষকে সমাধি দেওয়া যায় না। প্রভু তুমি কালকে কিন্তু সবার সামনে বলেছিলে আমি যা চাইবো তুমি তাই দেবে, আজকে জিতে চাইছো না তুমি, এটা কিরকম কথা? ভক্তগণ বললে প্রভু ব্রহ্মবাক্য মিথ্যা হয়ে যাবে, তুমি কাল কিন্তু বলেছিলে তুই যা চাইবি তোকে তাই দেব। কি করবে মহাপ্রভু? শ্রাবণের ধারার মতো চোখ থেকে জল পড়ছে। বাসু ঘোষ গর্তের নিচে গিয়ে বসলো, মহাপ্রভু 3 চোল মাটি মাথার উপর দিয়ে বলল, বাসু তোর ইচ্ছাই পূর্ণ করে গেলাম, তোকে সমাধি দিয়ে গেলাম। বলার সঙ্গে সঙ্গে ভক্তরা ওই জীবিত বাসু ঘোষকে মাটি চাপা দিয়ে দিলেন। তিন দিন মহাপ্রভু আর ওই সমাধি থেকে উঠতে পারলেন না। সমাধির ওপর কেবল কাঁদছে দিন রাত মহাপ্রভু, এ কি করলাম? জীবিত মানুষকে সমাধি দিয়ে দিলাম, ঠিক করলাম না। 4 দিনের দিন সকালবেলা ভক্তরা বলছে প্রভু নীলাচলে যেতে হবে, সময় হয়ে গেল তো চলো। যাবার আগে মহাপ্রভু বাসু ঘোষের সমাধিতে প্রণাম করে চিৎকার করে বলছে, বাসু তুই কেমন আছিস? গর্তের নিচে থেকে বাসু ঘোষ তখনও বলছে, প্রভু গো আমি বেঁচে আছি, প্রভু গো আমি বেঁচে আছি, তোমার গোপন লীলা আমি দর্শন করছি, প্রভু গো আমি ভালোই আছি, তোমার গোপন লীলা দর্শন করছি, প্রভু গো আমি বেঁচে আছি, আমি ভালোই আছি প্রভু, বেঁচে আছি। মহাপ্রভু বললেন, বাসু আর তো আমার দেরি করা যাবে না, আমি আসছি বাসু, তুই ভালো থাকিস, নিচে বসে আমার লীলা দর্শন করে নিস, আমি আসছি বাসু। আর একবার সাড়া দে বাসু, বাসু। মহাপ্রভু বুঝতে পারলেন আমি আসছি কথাটা শুনে বলেছে বাসু, তার আগে ও শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। আছাড় খেয়ে পড়লেন বাসু ঘোষের সমাধির ওপর মহাপ্রভু, চোখের জলে বুক ভেসে যাচ্ছে। বাসু আমি চলে যাচ্ছি বাসু নীলাচলে, তবে তোর ইচ্ছাই পূর্ণ হয়ে গেল বাসু। তুই আমায় বলেছিলি আমি লীলা সম্বরণ করার আগে তুই লীলা সম্বরণ করবি, তোর ইচ্ছাই পূর্ণ হলো বাসু। তবে পরজন্মে যদি আবার দেখা হয় একবার কৃপা করে আমায় জানিয়ে দিস রে, একবার কৃপা করে জানিয়ে দিস রে, যেন তোর মতো আমি হতে পারি, কৃপা করে জানিয়ে দিস রে, হতে পারি, আমি কৃষ্ণ বলে কাঁদতে পারি, তোর মতো হতে পারি,
তোর মতো হতে আচ্ছা, এখান থেকে তাড়াতাড়ি চলে গেলে সেখানে কি তাড়াতাড়ি যাওয়া যাবে? এখান থেকে একটু দেরি করে যাও, সেখানে তাড়াতাড়ি যাবে। আর একটা কথা বলে রাখি, শোনো, যুগল দেখে না গেলে কিন্তু ঘরের যুগলে গন্ডগোল হবে, এটা মাথায় রেখো।